আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে আর একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হচ্ছে বিয়েবাড়ির স্টাইলে গরুর মাংস রান্না। তো কীভাবে বিয়েবাড়ির স্টাইলে গরুর মাংস রান্না করতে হয় সেই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে আমি গরুর মাংসগুলো ধুয়ে নিয়েছি। গরুর মাংসগুলো আমি কিভাবে কেটেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। একটু বড় বড় সাইজ করে কেটেছি। আর ওখানে যেগুলো কলিজা ছিল, মিক্স কলিজা, সেগুলাকে আমি আর প্রথমে গরম পানি দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি। কলিজা একটু পরিষ্কার করে রান্না করতে হয়, গরম পানি দিয়ে সিদ্ধ করে এর ময়লাগুলোটা রিমুভ করে ফেলতে হয়। বিয়েবাড়ির স্টাইলে গরুর মাংস রান্না করার ক্ষেত্রে মাংসগুলো এভাবে একটু বড় বড় করে কাটলে বেশি মজা হয়। তো এখানে আমি কলিজাগুলো আগে থেকে একটু হলুদ দিয়ে লবণ দিয়ে একটু পানিতে ভালো করে সিদ্ধ করছি। তারপরে ময়লা পানিগুলো বের করে দিয়ে তারপরে এগুলো ভালো করে ক্লিন করে মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি। আমি মাংসটাকেও হলুদ দিয়ে ভালো করে ক্লিন করছি, কেননা এটা সুপার মার্কেট থেকে আনা হয়েছে, যার কারণে যদি কোনো জীবাণু থাকে সেটা চলে যাওয়ার জন্য হলুদ দিয়ে মাংস ক্লিন করলে কোনো জীবাণু থাকলে সেটা চলে যায়। তো এখন মাংসের পানি জড়িয়ে নিয়েছি, এখন রান্নার জন্য চলে যাব। এখানে আমি আস্ত রসুন নিয়েছি, তারপর নিয়েছি আমি পেঁয়াজ কুচি, আবার কতগুলো পেঁয়াজ বড় করেও কেটেছি। এই রান্নার ক্ষেত্রে পেঁয়াজগুলো একটু বড় বড় করে কাটলে রান্নাটা বেশি মজা হয়। আর রসুন ব্যবহার করব আস্ত। এছাড়াও আমি আদা পেস্ট করে নিয়েছি। আদাটা একটু বেশি দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়, সেই জন্য একটু বেশি করে দিচ্ছি। এবং এর সাথে আমি নিয়েছি যাবতীয় সব শুকনো মশলা। এখানে আমি দারুচিনি নিয়েছি, তেজপাতা নিয়েছি, এলাচ নিয়েছি, রং নিয়েছি, গোলমরিচ নিয়েছি এবং এর সাথে নিয়েছি আমি 4-5টা কাঁচামরিচ। এখন মাংসটাকে আমি একটা পাতিলে নিয়ে নিয়েছি, কলিজা শুদ্ধ নিয়েছি। এখন মাংসটা আমি সব উপকরণ দিয়ে ভালো করে মেখে নিব। মাংসটা আমি নেওয়ার আগে ভালো করে পানি জড়িয়ে নিছি, যাতে মাংসের গায়ে কোনো পানি লেগে না থাকে। এখন এর মধ্যে আমি পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি এবং আস্তে করে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এবং এর সাথে আমি দিয়ে দিচ্ছি আস্ত রসুনের কোয়া। এখানে আমি রসুন পেস্ট করে দিব না, আজকে আমি রসুন গোটা গোটা রেখে মাংসটা রান্না করব। আপনারাও বাসায় এভাবে রান্না করিয়েন, অনেক মজা হবে। এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ এবং এর সাথে অ্যাড করে দিব আমি যাবতীয় সব শুকনো মশলা, তেজপাতা, রং, এলাচ, দারুচিনি, গোলমরিচ, সবগুলো একসাথে আমি দিয়ে দিচ্ছি। এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার এবং দিয়ে দিব জিরা পাউডার। এখানে আমি জিরা পাউডারে 2 রকম জিরা পাউডার ব্যবহার করেছি, একটা শাহি জিরা আর একটা দেশি জিরা। এবং এর সাথে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া। এখানে আমি সবগুলা 1 টিস্পুন করে ব্যবহার করেছি, জিরাটা একটু বেশি ব্যবহার করেছি। এবং এর সাথে আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এখানে আমি লাল মরিচের গুঁড়া 2 স্পুন ব্যবহার করেছি এবং কাশ্মীরি চিলি ব্যবহার করেছি 1 টিস্পুন। এখানে কাশ্মীরি চিলি ব্যবহার করেছি আমি জাস্ট কালারের জন্য, কালারটা যাতে সুন্দর হয়। এবং এখানে আমি আরেকটা মশলা রেডি করে দিয়েছি। এখন এটা হচ্ছে 5 মিশালি মশলা। এটা মশলার যত উপকরণ আছে সবগুলা থেকে একটু একটু নিয়ে এটা একটা মশলা রেডি করেছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে রান্নার তেল দিচ্ছি আমি, আপনারা চাইলে সরিষার তেলও দিয়েও রান্না করতে পারেন।
এখন সব উপকরণ দেওয়ার পর আমি এগুলা ভালো করে হাত দিয়ে মেখে নিব। হাত দিয়ে মাখলে মাংসের টেস্ট ভালো আসে, সেজন্য আমি সবসময় মাংস রান্নার ক্ষেত্রে হাত দিয়ে মেখে রান্না করি। মাংসটা এখন মোটামুটি মেখে নেওয়া হয়েছে। এখন এটা আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। এখন আধা ঘন্টা পর আমি ফিরে এসেছি। এখন মাংসটা চুলায় উঠে দিব। চুলায় উঠে দেওয়ার আগে আমি এখানে আধা কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি, যাতে মাংসটা পুড়ে না যায়। এখন আমি হাই হিটে মাংসটাকে ভালো করে কষাই নিব। এখন আমি 20 মিনিট পর ফিরে এসেছি। মাংসটা কষানো হয়ে গেছে মোটামুটি। এখন আর একটু বাকি আছে, তো এখানে রসুন দিতে ভুলে গেছিলাম। এখন রসুনের পেস্টও আমি দিয়ে দিয়েছি। এখন মাংসটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে আরও একটু কষিয়ে নিব, যতক্ষণ না তেলটাও উপরে উঠে আসতেছে ততক্ষণ পর্যন্ত আমি এটা একটু টাইম নিয়ে কষাবো, যাতে পুড়ে না যায় আর মাংসটাও ভালো করে সিদ্ধ হয়। এখানে মাংস থেকে যে পানিগুলো বের হয়েছে আমি সেগুলো দিয়ে মাংসটা কষাচ্ছি, এক্সট্রা কোনো পানি ইউজ করিনি। এভাবে টাইম নিয়ে আপনারা যদি মাংস রান্না করেন সেক্ষেত্রে এটা বিয়েবাড়ির মাংসকেও হার মানাবে। তা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। নতুন দর্শক হয়ে থাকলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন আমার এই রান্নাগুলো বিশেষ করে নতুন রাঁধুনিদের জন্য। এখন মাংসের উপরে তেলটা উঠে আসছে, মাংসটাও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, অনেকটাই ইয়ামি লাগতেছে। আপনারা স্কিনে দেখে বুঝতেছেন এটা একটা অনেক সুন্দর সুঘ্রাণ বের হয়েছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব মাংসটা আরও একটু সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি মাংসের মধ্যে ঝোল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, কেননা মাংসটা আরও অনেকটা সিদ্ধ হওয়ার বাকি আছে। তো এখন এই ঝোল দিয়ে আমি আবারও গড়ি ধরে 20 মিনিট রান্না করব। 20 মিনিট পর আমি আপনাদের কাছে আবারও ফিরে আসতেছি রান্নার ফাইনাল লুক নিয়ে। এখন মাংসটা ভালো মতো সিদ্ধ হয়ে আসছে। এখন এর মধ্যে আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি। আজকে ধনিয়া পাতাগুলো আমি কেটে দিচ্ছি না, এগুলো আস্ত দিচ্ছি, কেননা এই রান্নায় ধনিয়া পাতা এভাবে দিলে ভালো লাগে, সেই জন্য আমি ধনিয়া পাতাটা এভাবে ব্যবহার করতেছি। বিয়েবাড়ির মাংস রান্না কতটা ইজি, তা আপনারাও অবশ্যই ধৈর্য নিয়ে এভাবে রান্না করবেন, দেখবেন অনেক মজা হবে। মাংস বিভিন্ন জনে বিভিন্নভাবে রান্না করে, বাট এক একজনের রান্নার স্টাইল এক এক রকম, সেই জন্য স্বাদটাও ভিন্ন হয়। এখন এটাকে আমি দেখে চুলা থেকে নামাই ফেলছি। এখন আমি চুলা থেকে নামাই ফেলছি। দেখলেন তো মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানান, লাইক করুন। বাই বাই।